আকাশের মেঘ যেমন কাটছেই না, সঙ্গে কমছে না হাওরের কৃষকদের দুশ্চিন্তা। বরং বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের হাওর প্রধান এলাকায় রয়েছে বন্যার পানি বেড়ে যাওয়ার আশঙ্কাও। বৃষ্টি অব্যাহত থাকার কারণে হাওর অঞ্চলের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে এবং বন্যা পরিস্থিতি আরো খারাপ হওয়ার সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তারা বলছেন, গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে প্রতিদিনই পানিতে তলিয়ে যাওয়া জমির পরিমাণ বাড়ছে। ফলে একদিকে প্রায় পাকা ধান পানিতে নিমজ্জিত হচ্ছে, আবার তড়িঘড়ি করে কিছু এলাকায় ধান কাটা হলেও রোদ না থাকায় সেই সব ধানও পচে যাচ্ছে। আবার বৃষ্টির কারণে নদ নদীর পানিও বাড়ছে, যদিও তা এখনো বিপদসীমায় পৌঁছায়নি বলে বিভিন্ন জেলার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। সুনামগঞ্জের চাষি আনোয়ার হোসেন বলছিলেন, এবার 1.5 কানি জমিতে ধান চাষ করলেও সামান্য পরিমাণ ধানও তিনি তুলতে পারেননি। তাদের পুরো অঞ্চলের চিত্রই প্রায় একই, বরং কেউই তাদের পুরো ফসল ঘরে তুলতে পারেন ধান সহ জমি পানিতে তলিয়ে যাওয়ার কারণে। একই ধরনের অবস্থার বর্ণনা দিয়েছেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাপুর খয়েরপুর ইউনিয়নের বয়েশপুর গ্রামের কৃষক মোহাম্মদ জসিম। হাজার হাজার কানি ক্ষেত এখন পানির তলে। ধানটা লাল হয়ে আসছিল, কমলার মতো রং। সকালে কাজ করে আসলাম আর দুপুরে গিয়ে দেখি পানি, কাটার সময়ই পাইলাম না। পরদিন পুরোটাই তলায় গেল। নিজের জমির ধান পানিতে তলিয়ে যাওয়ার বর্ণনা দিয়েছেন তিনি এইভাবে। তিনি বলেন, কেউ কেউ ধান কেটে আনলেও রোদের জন্য স্তূপ করে রাখা সেসব ধান রোদে না থাকায় নষ্ট হতে শুরু করেছে। একদিনের রোদে এই ধান শুকাইবে না, কিন্তু সেই রোদ তো পাওয়া যাইতেছে না। ওইদিকে নদীর পানি আরো বাড়তেছে, জানিয়েছেন মোহাম্মদ হোসেন। সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের মতোই নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার ও আশেপাশের পুরো হাওর অঞ্চলেই চিত্র এমন বলে জানা গেছে। এর মধ্যে নেত্রকোনা ও হবিগঞ্জ জেলায় ইতোমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সামনে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে, সঙ্গে নতুন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।